2024-এর জুলাই মাস সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলনে নামে ছাত্র জনতা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের বাধা ও ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে নিরস্ত্র ছাত্র জনতার উপর চালানো হয় নির্বিচারে গুলি। হায়েনার গুলিতে শহীদ হয় আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ হাজারো ছাত্র জনতা। হাসিনা সরকারের 17 বছরের স্বেচ্ছাচারিতা, গুম, খুন, দমনপীড়নে অতিষ্ঠ মুক্তিকামী মানুষ এবার ডাক দেয় সরকার পতনের এক দফা আন্দোলনের। 2024-এর 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের কারফিউ ও রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ঢল নামে ছাত্র জনতার। শেখ হাসিনা সন্ত্রাসী বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর বুলেটের মুখে প্রতিরোধ গড়ে তুলে সাধারণ মানুষ। বাঁচতে থাকে শেখ হাসিনা সরকারের পতনধ্বনি। খবর আসে দেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা। শেষ হয় গুম, খুন, দমনপীড়নের 17 বছরের ইতিহাস। ফ্যাসিবাদ হটিয়ে 5 আগস্ট দুপুরে রাজধানীর বিভিন্ন সড়কে নামে ছাত্র জনতার ঢল। চারদিকে বিজয় উল্লাসে ফেটে পড়ে সকল শ্রেণী পেশার মানুষ। সরকার পতনের দিনটি স্মরণীয় করে রাখতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঠিক 1 বছর পর আবারও ছাত্র জনতার ঢল। দিনব্যাপী দেশাত্মবোধক গান ও ব্যান্ড সঙ্গীতে মুখরিত হয় সংসদ ভবন প্রাঙ্গণ। শেখ হাসিনার পলায়ন উদযাপনে ধ্বনিত হয় নানা স্লোগান। রাজধানী ছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 36 জুলাই উদযাপন করতে পরিবার, পরিজন ও বন্ধুদের নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আসে নানা শ্রেণী পেশার মানুষ। স্মৃতিচারণ করেন রক্তঝরা সেই জুলাইয়ের। এই 36শে জুলাই শুধু বাঙালির বিজয় না, এই 36শে জুলাই পুরো পৃথিবীর যারা মজলুম আছে তাদের বিজয়ের দিন। আজকের দিনটা আমরা অনেকটা 71-এর 16 ডিসেম্বর যে বিজয় দিবস, ওই বিজয় দিবসের মধ্যে আমরা উদযাপন করতেছি। উৎসবে উল্লাসে দুপুর পেরিয়ে গড়ায় বিকেল। বৃষ্টিস্নাত জুলাইয়ের বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। এরপরই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। ফ্যাসিবাদ বিরোধী সকল দলের উপস্থিতিতে জাতির বহুলকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট 2024 সালে গণ-অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। ঘোষণাপত্র পাঠ শেষে স্টেজে আসেন আর্টসেল সহ বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড। বৃষ্টিবিঘ্নিত সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউতে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। আজকে অন্যরকম একটা শান্তি লাগতেছে। আমিও খুব আনন্দিত যে এই সেলিব্রেশনের অংশ হতে পেরে। গত বছরের দিনটা 5 আগস্টের পূর্ব মুহূর্ত ছিল একটা ভীতিকর পরিবেশ, যেখানে কোনো বাক স্বাধীনতা ছিল না। আমাদের খুব ভালো লাগছে এই কনসার্টে। অবশেষে আসে দিনের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পেছন থেকে একে একে উঠতে থাকে শত শত ড্রোন। স্পেশাল ড্রোন ড্রামায় ফুটে ওঠে হাসিনা সরকারের ব্যাংক লুট, অত্যাচার ও দুর্নীতির চিত্র। পাশাপাশি ছিল নতুন বাংলাদেশ গড়া নানা প্রতিশ্রুতি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।